হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে আমি বাসায় পনির বানাই। তার জন্য আমি 1 গ্যালন দুধ নিয়েছি, যেখানে রয়েছে 3 লিটারের উপরে দুধ। দুধটাকে আমি একটা হাঁড়ির মধ্যে বসিয়ে বারবার নাড়তে থাকবো এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি ভিনেগারটাকে 1 কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি এবং 1 কাপ পরিমাণ জল নিয়ে এই দুইটা আমি একসাথে মিক্স করে রেখে দিয়েছি। যখন দুধে বলক উঠে যাবে ঠিক তখনই আমি এই মিক্স করা ভিনেগার আর জলটা দিয়ে দিব এবং তারপরে আমি ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং ভালো পরিমাণে উপরে যে পনিরটা সেটা উঠে আসতেছে। এই অবস্থায় নাড়তে থাকবো এবং আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগের চাইতে এই কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এবারে আমি জল থেকে পনিরটাকে আলাদা করে নিব। সেজন্য একটা কটন কাপড় নিয়েছি। এই লাল কাপড়টা কটন কাপড়ের। আর এদিকে আমি জলও ছেড়ে দিয়েছি যেন উপর থেকে যে জলটা ছিল ভিনেগারের সেটা চলে যায় এবং পনিরটা শুধু কাপড়ের মধ্যে আটকে যায়। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে একদম জর্জরে হয়ে গেছে। ঠিক তখনই আমি এই জলটা বন্ধ করে দেব এবং হাত দিয়ে ভালো করে চিপে যতটুকু পরিমাণ সম্ভব এখান থেকে আমি জলটা বের করে নেব। এভাবে হাত দিয়ে বেশ খানিকক্ষণ চিপলে পরে দেখা যাবে অনেকটা জল জড়ে গেছে। এবারে সমান একটা কাঠের টুকরোর উপরে এই পনিরের পুতলাটা রেখে দিয়েছি এবং উপরে ভারী একটা পাটা এবং জল ভর্তি একটা হাঁড়ি দিয়েছি যেন ভারী চাপে এই জলটা জড়ে যায়। ঘণ্টাখানেক এভাবে রাখার পর পুরো জলটা জড়ে গেছে। এবারে আমি কাপড় থেকে এই পনিরটাকে আলাদা করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে আমার পনিরটা। এবারে আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে বক্স করে রেখে দিব। দেখেন তো কত সুন্দর হয়েছে। এটাকে আমি পছন্দ মতো ছোটো ছোটো পিস করে কেটে ফ্রিজিং করে রেখে দেব। পরে আমার যখন প্রয়োজন তখন বের করে আমি এটাকে কিছুক্ষণ বাইরে রেখে দিলেই আবার নর্মাল হয়ে যাবে। আমি সেটাকে ভালোভাবে রান্না করতে পারবো। দেখেন তো কি সুন্দর হয়েছে। একদম খাড়তে গিয়ে কোনো অংশ কিন্তু বাদ পড়ছে না। খুবই সফট হয়েছে এটা। এবারে আমি এইরকম একটা কৌটোর মধ্যে করে এটাকে ফ্রিজে রেখে দেব। আমার মনে হয় পনির পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আমারও কিন্তু ভীষণ পছন্দ। বাজারে যে পনিরগুলো কিনতে পাওয়া যায় সেটা অনেকটাই শক্ত, রান্না করার পরেও কিন্তু সেটা যথেষ্ট শক্ত থাকে। এই পনিরটা রান্না করলে আর ওই শক্ত ভাবটা থাকবে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর এভাবে অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন।